আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানকে বানাইছেন শুধু তার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, শুধু খালি বাইরে জমিনও জিন্নাত আর ইনসানি আল্লাহর ইবাদত করেন না। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, গাছ বৃক্ষ লতাপাতা জন্তু জানোয়ার প্রত্যেক জিনিসই আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে। হে মানবজাত, তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করো না? এই জমিনের মধ্যে আল্লাহ একটা কিতাব আমার নবীর উপর আল্লাহ নাজিল করছেন, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার কালামুল্লাহ একমাত্র জমিন মুমিন বান্দাবান্দির জন্য, আমার বান্দাবান্দির জন্য রহমত হিসাবে আমি আল্লাহ দিলাম। সূরা না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত বানাই দিলাম। সুবহানাল্লাহ। নবী হইল तमाम পৃথিবীর জন্য রহমত। আর কোরআনুল কারীম, এই কোরআন শরীফ আল্লাহ মুমিন মানুষের জন্য রহমত হিসাবে দিয়েছেন। বাইরে জওয়ান এই জমিনে যে মানুষ কোরআন শরীফের লগে সম্পর্ক লাগাই ভাই, কোরআন শরীফের লগে মায়া লাগাই ভাই, বান্দা যখন জমিন ধরে মারা যাই ভাই, কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইরে ভাই, সেই হাসরের ময়দান আল্লাহর কালাম কোরআন শরীফে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিব ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও মানুষ হইলা জমিনের মধ্যে সবচেয়ে ভালো যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা জমিনে কোরআন শরীফের শিক্ষা অর্জন করেন, এই দুজন মানুষ হইলা ভালো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এতলে ভালো মানুষ জমিনের মধ্যে নাইনি। আরেক গুরু আছে যারা জমিনের মধ্যে কোরআন শরীফ পড়াইবার ব্যবস্থা করিয়া দেয়, কোরআন শরীফ পড়িবার জন্য ব্যবস্থা করিয়া দেয়, বান্দা জমিনের সাহায্য সহযোগিতা যে মানুষ করে। আল্লাহর হাবিব ফরমায়, এই দুজন তলে মিডিল মেন হইলে আরো ভালো। জোরে পড়ো না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, এই মাদ্রাসা হইল আল্লাহর মকবুল মাদ্রাসা। বাইরে একজন ছেলের জমিনের মধ্যে আলিম বানাই দাও, একজন ছেলের জমিনে হাবিব বানাও। যে মানুষ জমিন একজন ছেলের হাবিব বানাই যাই ভাই, বান্দা জানিয়া রাখিও, তুমি যখন মারে যাই ভাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই হাবিব সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের ঢুকি দিবা। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও যে আজ ফাগুড়িতে বইছে কত ভালো লাগছে না? ঠিক কিয়ামতের দিন হাবিব সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের ঢুকি দিয়া দিবা। জলমল জলমল করব। মানুষের দূরৈতনে দেখিয়া হইবা এরা মনে হয় নবী হল নাকি। তখন গাইড আওয়াজ আইব, বন্দারে এরা কোনো নবী নাই, এরা তোমাদের মতন মানুষ আসলে। বলি আল্লাহ, আমরা ইলা তারা ইলা কেনে? বলে জানো না, তার লোকে আমি ওয়াদা করছিলাম এই জমিনও যদি আওলাদরে হাফিজ বানাই যায় তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নূরের টুপি দিতাম। জমিনের সন্তানরে হাফিজ বানাইয়া ইসলাম, এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মাথায় নূরের টুপি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভাই, বর্তমানে যে অবস্থা মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, কি অবস্থা আজ এসে আইস চলে। আর 10 বছর বাদে গ্রাম ইমাম রাখবার মতন ইমাম জমিন মিলতা নাই। মিলতা এর কারণে প্রত্যেক মানুষে আমরা ওয়াদা করতাম, ইরাদা করতাম, আল্লাহ যদি বাঁচাই রাখেন আমার একজন ছেলের নবীর বাগান মাদ্রাসা খানে পড়াইতাম। কৌন আল্লাহ আমিন। ভাই, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রিন্সিপাল, হেডমাস্টার কোনটায় খামাইতো না? খামাইতো না। মা বাবার মরণের সময় সন্তান যদি জমিনও কোরআনের হাফিজ অথবা আলিম বা তিলাওয়াত করনেওয়ালা সন্তান থাকে, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারখান হইয়া তিলাওয়াত করে না ভাই। বাইরে
জওয়ান সন্তান যদি জমিনের মধ্যে আলিম বলে যায়, সন্তান যদি জমিনের মধ্যে কোরআন শরীফের হাফেজ বলে যায়, যখন জমিনের মধ্যে দোয়া করব মা বাবার জন্য দোয়া করব না বাইরে একজন সন্তানকে জমিন আলিম বানাও তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন মানুষ হয়ে রইবা তখন তিন ধরনের মানুষের সুপারিশ করবা। ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় আল আম্বিয়া যত নবী হলেছেন সমস্ত নবী হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন ধরনের মানুষের সুপারিশ করবা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় না শুহাদা যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর কোন ধরনের মানুষের সুপারিশ করবা? আমার নবী ফরমায় সুম্মাল উলামা এই জমিনের মধ্যে আলিম সমাজ যারা আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উলামায়ে কেরাম মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আলিমের সঙ্গে সম্পর্ক রাখো, এই জমিনের মধ্যে উলামা সমাজে মায়া করো, সম্মান করো। আল্লাহর হাবিবে ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা জমিনের মধ্যে আলিম ওগুলোরে সম্মান করিও, আলিম ওগুলোরে ইজ্জত করিও রে। কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা উলামা সমাজ হইলা একমাত্র নবীদের ইলমের উত্তর জোরে হওয়া। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যেহেতু মাদ্রাসার ওয়াজের কারণে এই মাদ্রাসার ব্যাপারে আমি সামান্য আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান ফরমায়। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমি রাসূলুল্লাহ ইলমের শহর ওয়া আলিয়ুল বাবুহা আর এর দরওয়াজা যায় আমার দামানে নাম হলো হযরত আলী জুরে হওয়া। সুবহানাল্লাহ। একবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়েছেন, আলী আমার নিকটে আও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নিকটে আয়। আল্লাহর হাবিব ফরমায় ও আলী তোমার এমনের জন্য আমি রাসূলুল্লাহ তোমার কাজী নির্ধারণ করিয়া দিলাম, তুমি এমন যাইবাই এমনের মধ্যে তুমি বিচার করিবে, বিচার করবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম ওমর কম আমার মধ্যেই পরিমাণ লাকল নাই কোনো জ্ঞান নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে নবীজির হাত মোবারক রাখেন আর আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহুম্মা দি কলবহু ওয়া সাব্বিত লিসানাহু। আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার আলীর দিলের মধ্যে আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দাও। জোরে ও সুবহানাল্লাহ। ওয়া সাব্বিত লিসানাহু আমার আলীর জবানের মধ্যে ইস্তিগলাল পয়দা করিয়া দাও, যে কোনো ফয়সালার মধ্যে যে কথা হয় এই কথা খান ভালো কথা হইতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহর হাবিব আমার সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া যে দোয়া করলা আমার মরণের আগ পর্যন্ত আমার জীবনে কোনোদিন কোনো বিচারের মধ্যে আমি হারিলাম না। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ইলম আল্লাহ দান করলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় এক বেটা জমিনের মধ্যে দুইজন মহিলা বিবাহ করছে এক রাত জঙ্গলের মধ্যে সঙ্গে এই 10 জন মহিলার ঘরে আল্লাহ দুইজন সন্তান দান করে দিয়েছেন। জোরে হও না সুবহানাল্লাহ। এক লগে জঙ্গল আন্দাইরের মাঝে 2 বেটির ঘর আল্লাহ দুইজন সন্তান দিয়েছে, এক সন্তান ছেলে আরেক সন্তান মেয়ে। মাতো না একজনের ঘরে বুড়ি একজনের ঘরে ভুয়া। যখন ময়দান হয়েছে ওয়ার বাদে দেখছেন এখন দেখা যায় 2 বেটিয়ে খালি ফুয়া লইয়া টানাটানি করে। এই বেমার এখন আছে না? এই বেমার আছে না? এখন বেটির ঘরে যদি ফুড়ি হয়ে যায় বেটির ঘরে মাপ পাইবে, মাপ পাইবে যা করছে ওখানে বাপর বাড়ি ধরে আনবে না ইনো রইতে পারতেন। এটা না কর মানে মাপ না নিব। হ্যাঁ কত বেটিন এবং উইটিং আছে
হয়েছে নাফর মানে এবার যদি খালি ফুড়ি ফাঁসতে হাড্ডির ঝুলা ছুটাইলে সখনপুর জমিনও রইতে না এক সুরের শাহবাদর জমিনও যাইবে হসাই বেঠির রাত ঘুম আছে মাত্র না এত সাসার ঢাট্টা হইয়া ঘুমা আর বেটি খালি কান্দিত আল্লাহ আমার এই জমিনে রাখা তুলে লইয়া যাও কেয়া করি না ফেস ফেস করস কি আচ্ছা হসাই গুসা উঠিতে নানি না ফরমান বাইরে জোয়ান আমি রাস্তা হয়ে যাই ও মা বইল খোর আমার ওয়াজর ভাই লক্ষ্য করিলাও আল্লাহ জমিন তোমার মেয়ের বদলা ছেলে দিলাই বাখন সুবহানাল্লাহ এখন গিয়ে আরো জাথা মারি সুবহানাল্লাহ করায় ফুয়া পাইতা ফুড়ি কইলে তো আর লড়ি লাগল কারেন্টে আর্থিং করিও লড়াইতে পারত না ইচ্ছা কিতা হইলা আই যত ঠাট্টা হইলা এটা প্রত্যেক বছর হলা তখন নিয়ে যাও ওলা হেঙ্গুইয়া মানুষ মারিলেছেন আমার ক্ষমতা হইতো না আমার ওয়াজ তো ভূমিকম্প দিত ঠিক আছে না ভাই বক্স বাড়াও সামান্য বক্স বাড়াও প্যাসেঞ্জারে লড়ি থাক ওয়াজের মেইন হইল মাইক আর 2 নম্বর হইল প্যাসেঞ্জার ও সুবহানাল্লাহ ঠিক আছে না খারাপ বানাই কত জনে খারাপ পাইছো হাত তুলো ও তো জানে মারাইছেন আপনি তো 16 বার মানুষ আছো আপনারা খাইলেছেন আল্লাহ কম না খাও হারিয়া জুই তুই না আল্লাহ হেফাজত করেন আর যারা খাইছেন না এরা যাইতে পারবা হদারও চলে মাথা মহতমিম সাহেব হইয়া দিছে ওয়াজ ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য সহকারে বই কিছু সময় বইব না মাথা না ওয়াজ হইতো আমি এই আউরি ওয়াজ করতাম না মাদ্রাসার ওয়াজ আমি কোরআন হাদিসের ভিত্তিতে আর ইলমের ব্যাপারে আমি আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন সারা হোক আল্লাহুম্মা আমার বুজুর্গান যখন সকাল হওয়ার পরে দেখা যায় দো মহিলায় ছেলে লইয়া টানাটানি করেন মেয়ে তো কেউ নিতে রাজি নাই ছেলের মায়ও ছেলে নেই আর মেয়ের মায়ও ছেলের টানা আরম্ভ করেন এখনই বেমারের ফয়সালা খেয়ে দিবারে জমিনে কোনো মানুষ নাই তখন দেখা গেল এই ফয়সালা দেনওয়ালাই নইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানাই রাও যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেন হযরত আলী ফরমায় যাও রে এখন ছেলে কার মেয়ে কার কোনো মানুষে হইতে নাই একটা ফয়সালা করিলাই এই 10 জন মহিলার স্তনতলে সামান্য দুধ বার করিয়া চুলার মধ্যে সামান্য জাল দেও যে মহিলার দুধের অংশ হইব এ ও মহিলার জন্য হইল ছেলে সন্তান জুড়ে হন সুবহানাল্লাহ আর জুড়ে হন সুবহানাল্লাহ ওই কারণে ভাইয়ের জোয়ান মেয়ে তোলে ছেলে আল্লাহ ডাবল ফজিলত দান করছয় এর কারণে বাবা দুনিয়া তোলে মারা যাইবা বাবার সম্পদ যেটা আছে ছেলে যদি জমিন 1 বিঘা হয় তাহলে মেয়ে 1 বিঘা ভাইতো নাই আধা বিঘা ভাইব না এর কারণে মারা বুজুর্গণ এই জমিনের মধ্যে ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করিও ওলামায়ে কেরামের লগে ভালো ব্যবহার করো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করবা বাইরে জোয়ান মাদ্রাসা যদি এলাকার মধ্যে থাকে মানুষের লাভ হইব তালিবুল ইলম যখন রাস্তা পায় হাঁটিয়া যায় আর রাস্তার ধারে যদি কোনো কবরস্থান থাকে এই কবরস্থানে যদি মধ্যে গান আযাবের মধ্যে লিপ্ত হয় মাদ্রাসার তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গানের আযাব আল্লাহ হালকা করিয়া দেন সুবহানাল্লাহ আসেন এই জায়গাতে কবরস্থান মাতো না ভারতের প্রধানমন্ত্রী আইলে খবরের আজম মাফ হইবেন না আসামের মুখ্যমন্ত্রী না এটা কোনো মন্ত্রী ফালি ধরতো না কোন বেটার ক্ষমতা নাই খবরের আজাব সরাইতে পারবো না একমাত্র তালিবুল ইলম যারা ইলম তলব করেনওয়ালা আছে এরা রাস্তায় হাঁটিয়ে যাইবা যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে আযাবের মাফ করে দিলেন জোরে সুবহানাল্লাহ এর দাম আছে না হায় হায় ভাই আফসোস লাগে মা মারা যায় বাবা মারা যায় যাওয়ার সময় টেলিফোন করে খোয়া লাগে সখন বলি সাহেব এখন খতম পড়া আমার বাবার অবস্থা ভালো নাই মার অবস্থা ভালো নাই বাস্তব পড়াইতা খতম ফাটাও মাঝে মাঝে মাল দিও খতম পড়াই নিও দিও তাহলে বলি পড়িবা
কোথায় খাইবা সবজি সবজি আনি দিও, লাভ হইব না। আমরা মাদ্রাসা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা একদিনও আল্লাহ শুকরিয়া মিস নাই, আর না হইলেও 2-3টা খতম থাকে। এখন না সুবহানাল্লাহ, মানুষ বিপদে পড়িয়া পড়ায়, কোনো তালিব ইলমে যে খতম পড়িব, খতম পড়িয়া একটা চকলেট যদি বাটো হয় কত খুশি হইব না বলছাই। মা বাড়ি বাবা বাড়ি ও জায়গাখানো হে আছে, আখটা যদি কোনো জিনিস পায় খুশি লাগে ভাই ভাই এই জমিনের মধ্যে তালিবুল ইলম মায়া করিও, জাগির দিও, লাভ হইব। তোমার বাড়িতে আল্লাহ বরকত এবং রহমত নাজিল করবা। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করে, সন্তান জমিনে জন্মগ্রহণ করার পরে মা বাবা জমিনের মধ্যে দোয়া করেন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর আমার যাতে মনের হায়াত হবে বাড়াই দে। দোয়া করেন জানে সন্তানটি তোর বাইবার ঘরে বাবা জমিনে দোয়া করেন, আল্লাহ আমার যাতে মনের হায়াত বাড়াই দে। মায়ে দোয়া করেন, দাদা দাদিয়ে জমিনে দোয়া করেন, নানে নানিয়ে দোয়া করেন। আমার বুজুর্গ বাইরে জোয়ান এই যাতে মনের চাচায় জমিনের মধ্যে দোয়া করবা, বহুনতে জমিনে দোয়া করেন নানি বহুনতে দোয়া করেন, আল্লাহ আমার বাপর বাড়ির মধ্যে 3 ভাই করে একজনের কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ আর আমার 1 ভাই করে একজন ছেলে সন্তান দিলায়, আল্লাহ ওগুলো হায়াত বাড়াই দে। কোন কারণে ওগু যদি জমিনের মধ্যে বাসে দাদার হুতার মধ্যে বাতি জ্বালাইব, বহুনতে জমিন আল্লাহ ওগুলো হায়াত বাড়াই দে। যখন মা বাবা দুনিয়া তুলে মারা যাইবা, মারা যাওয়ার পরে বাপর বাড়ি যাইমো, গুরু হুতার মধ্যে যাইমো, মানুষের সারার জন্য দোয়া করে, মা বাবা জমিনের সন্তানের জন্য দোয়া করে। যখন মা বাবা আশা হইল আমার জাদু যদি জমিনের মধ্যে বড় হয়, আমি মা মারা যাইমো, বাবা দুনিয়া তুলে বিদায় নেব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে গোসল দেওয়াইব, আমার জাদুমণি খাবনের মাধ্যমে আবৃত করিয়া আমার করার কাণ্ড করিয়া নিয়া আমার জাদুমণি অন্ধকার কবরের মধ্যে রাখবো। বাইরে জয়েন মা বাবা মারা যাওয়ার সময় সন্তান তোমার দ্বারে যাইব, মা বাবার দ্বারে যাইব, মা বাবার মুখে যাইব আর কলিমার তলকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে কলিমা দিব, জোর জোরে জমিন চক্ষু জল চাইব, আই জমি জমিন কলিমা দিয়া যে বাবাই জমিনের মধ্যে না ভাইয়া আমারে খাওয়াইছেন, যে বাবাই সমস্ত জীবন মিজোরামের জমিনও কাটাইলা, আমার বাবাই লংলের জমিন লংতলাই ছায়ার জমিনও কাটাইলা, আজকে আমার বাবা জমিন নাই মারা যাইতরা, আল্লাহ দরবার দোয়া করো, আয় আল্লাহ আমার বাবার হায়াত আপনি মওলাই বরকত দান করিলাও। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে